হ্যালো বন্ধু, গুড মর্নিং, সুপ্রভাত। তোমরা সকলে কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি আজকে একটু বেশি ভালো আছি, কারণ আজকে একটা ছোট্ট ছোট বলবো না, একটা বড়, আমাদের কাছে এটা বড়। তোমরা যারা দেখছো তোমাদের কাছে হয়তো এর থেকে অনেক বেশি কিছু আছে, আরও অনেক কিছু আছে, কিন্তু এটা আমাদের কাছে অনেকটা বড় ইচ্ছে। সেইটা আজকে পূরণ হতে চলেছে। তার জন্য আমি আজকে খুব 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 খুশি। আরও একটা খুশি আছে, পাশের বাড়িতে বিয়ে আছে, আরও একটা খুশির খবর আছে। আর এই খুশিতে আমি কী করছি আজকে বলো তো তোমরা? আজকে আমি এই খুশিতে খুব চটপট করে কাজগুলো সেরে নিচ্ছি। তার এমনিতেও ভিডিওটা আমি মানে টেনে টেনে করেছি, কারণ তোমরা দেখতে বোর হয়ে যাবে তার জন্য। কিন্তু নাহলে আমি কাজটা আজকে মানে ডবল এনার্জি নিয়ে কাজটা করছি। কারণ কি বলবো, ওই যে বললাম আজকে আমি খুব খুশি আছি। আর কি বলবো, কাছের বাড়িতে বিয়ে আছে, পরশু দিন বিয়ে আছে। আর আজকে যে জিনিসটা মানে যে ইচ্ছেটা পূরণ হবে সেটা বিকেলে কিনতে যাব আমি ওর সঙ্গে। তার জন্য বাড়ির সব কাজগুলো ঝটপট করে সেরে নিয়ে তারপরে আবার এত গরম পড়েছে, রান্নাও করতে হবে। দেখো না, বারবার মানে ঘাম মুছছি আর বাড়ি পরিষ্কার করছি, ঝাঁটাচ্ছি। কারণ মানে এত গরম, আমার প্রচুর ঘামও হয়, ঘাম বেরা ঠপ ঠপ করে ঘাম পড়ে যায়। এই জন্য আর বাড়িতে সবাই খুশি আছে তার জন্য। আর তার জন্য আর কি বলবো, কথা মানে কিছু কথা মাথায় আসছে না। আর আর আমি এমনিতেও ভালো করে কথা বলতেও পারি না, সব মানে কি বলবো, আর যেমন পারি তেমনই তোমরা আমাকে দেখো। আমি খুব ভালো কথা বলতে পারি না, গুছিয়েও কথা বলতে পারি না। ভিডিও চললে এমনি কথা বলতে পারি, কিন্তু ভিডিও চললে আমি কথা বলতে পারি না। এটাই, কি বলবো কি না বলবো আমার একদম মাথায় আসে না, আর একদম মনে আসে না। তাই জন্য আমি উল্টোপাল্টা বক বক করে ফেলি, আর তোমরা শুনতে হয়তো বোর হয়ে যায়। তাই এবার আমি যাব, মা ওখানে ডাকছে আমাকে খালে একটা মুগরি বসানোর জন্য। মানে বাবা নেই, মুগরিটা বাবাই বসায়, বাবা এখন নেই, তার জন্য ডাকছে। আমি বলছি পরে যাব, কাজগুলো সেরে নিই পরে যাব। সকালে মোটামুটি সব কাজ সারা হয়ে গেছে। মেয়ে এখন স্নান করতে যাব, চোখের তলায় সব লাল লাল হয়ে, না এত গরম পড়েছে, মনে হয় যেন মানে কি বলবো, ঠান্ডা কিছু পেলে একটা শান্তি হয়, কিন্তু ঠান্ডা কিছু নেওয়া ক্ষতিকর। আর এত গরমেও মেয়ে আবার দেখো, মেয়ে যোগা করছে গরমে। একদম স্ট্রেট করো, আরও উঠবে। এইটাও পারে না, এইটা ওর বাবা ওকে ধরে দিচ্ছে, এটা ও পারে না নিজে নিজে করতে। এই একটা নতুন ধরনের করছে, একদম হাত না ধরে হাতটা হাতটা ব্যালেন্স করো, হাতটা করো, হাতটা বুকে রাখো। ঠিক আছে। মেয়ে মোটামুটি টুকটাক শিখেছে, এই 2-3 মাস হলো যাচ্ছে। মোটামুটি ওর শরীরটাও ফ্লেক্সিবল আছে, তার জন্য ওটা ঠিকঠাক করতে পারে। তো ওর দাদার সঙ্গে দিয়ে হয় না, কারণ দাদার সঙ্গে ওগুলো করতে চায় না একদম। মানে ও এত লেজি, ও খুব লেজি, কিন্তু আমার মেয়ে অতটা লেজি না। আমার মেয়ে মোটামুটি ঠিকই আছে। চলো আর বেশি বক বক করবো না, স্নান করব, স্নান করে তোমরা দেখতে পাচ্ছ আমি খালে নেমে পড়ছি মুগরি বসানোর জন্য। আর তোমাদের হাসির কথা কি একটা বলবো, আমি মুগরি বসাতেই জানি না, কোনো দিন বসাইনি তো, তাই বসাতেও জানি না। মানে কি বলবো, মুগরিটা বসিয়ে এসছি, মানে মা ছিল না ওই সময়, মাকে ডেকে ডেকে মা কোথায় চলে গেছিলো, ওই সময় মা ছিল না। মানে মুগরিটা আমি উল্টো দিকে বসিয়েছি, মানে যেদিকে মাছ ঢোকে ওদিকে না বসিয়ে উল্টো দিকে বসিয়ে দিয়েছি, কারণ আমি তো জানি না মুগরিটা কীভাবে বসাতে হয়। মা বলেছে, আর কেউ কিছু বললে আমি তো কথা কারো ফেলতে পারি না, মা বলেছে তাই করেছি। আর মাকে খুঁজছিলাম, মাকে দেখতে পাইনি, তাই নিজেই ভাবলাম নিজেই মুগরিটা বসিয়ে দিই, তাই বসাতে গিয়েছি। তারপর মা এসে বলছে তোমার তো মুগরিটা বসানোই হয়নি, উল্টো দিকে হয়ে গেছে, ওভাবে মাছ ঢোকে না।
কী আর করবো আমি জানি না, মা শিখিয়ে দিল, বাবা বলে দিলে যে এভাবে বসাতে হয়। আর আমি শুধু শুধু আমার কাদায় নামা সার হয়ে গেছে, কী বলবো। এরপর আমি স্নান করে নেব, তারপর রান্না করব। মানে এত গরম পড়েছে কি বলবো তোমাদের, সবাইকে নিশ্চয়ই গরম লাগছে। এখন কটা বাজে জানো? এখন বাজে 11টা। এতক্ষণ পর্যন্ত পাখার নিচেই বসেছিলাম, মানে রান্না করতে আসতেই ইচ্ছে করছে। কে ফোন করছে? মামা। ভিডিওটা বন্ধ করে দিতে হয়েছিল কিছু সময়ের জন্য, কারণ ফোন করেছিল ভাই, একটা জিনিস নেওয়ার কথা চলছে। আর এটা মানে অনেক দিনে নেওয়ার ইচ্ছা ছিল, নেবো নেবো করে নেওয়া হয়নি। একটা ছোট ইচ্ছে পূরণ করার কথা চলছে। ছোট আমাদের কাছে একটা অনেকটা বড়, তাই সেই কথাটা সেইটার জন্য ভাইকে দাম জিজ্ঞেস করতে পাঠানো হয়েছিল দোকানে। তো ভাই সেটার জন্য ফোন করেছিল, আর ফোনটা আমি ওকে দিয়ে এসেছি, ও কথা বলছে ভাইয়ের সঙ্গে। আর আমি আবার রান্নাঘরে চলে এসেছি। আর তবে এখন তোমাদের বলবো না কি জিনিসটা, ওটা আজকে বিকেলেই কিনে আনার কথা আছে। ওটা আসুক, তোমাদের তখন আমি দেখাবো কি জিনিসটা, ঠিক আছে? তো আমি তার জন্য খুব খুশি আছি, খুব ভালো আছি, আর খুব যাকে বলে কি এক্সাইটমেন্ট হয়ে আছি যে ওই জিনিসটা কখন আসবে, কখন দেখবো, এটাই। তো আসুক, এলে তোমাদের সঙ্গে দেখাবো। যদি তো মানে কি বলবো, সময়ের হাতে সব কিছু। ওটা আসার কথা আছে বিকেলে, তবে আসতে পারবে কি না মানে ভাগ্যের উপর তো কারোর হাত চলার ইচ্ছে আছে, ভাগ্যের উপর তো কারোর হাত চলে না। তো দেখা যাক কী হয়, সেই জন্যই ভাই ফোন করেছিল। আর আমি রান্নাঘরে এসেছি, আর আজকে রান্না হবে। কী কী রান্না হবে চলো তোমাদের দেখাই আমি। দেখো, কড়াতে এই ডাল হচ্ছে, আর এই যে উচ্ছা আছে, উচ্ছা এটা আলু দিয়ে মাখা হবে, উচ্ছা আলু বেগুন ভাতে। আর এই যে কলা দেখছো, এটা হচ্ছে বিচা কলা, এটা মাখা হবে। আর ওই যে ঢাকায় শাক আছে, শাক ভাজা হবে। আর ওই ওপরে ওপরে তোমরা দেখতে পাচ্ছ ওই ঢাকায় আছে মাছ, মাছের তরকারি হবে। আর ওতে চিংড়ি মাছও আছে, প্লাস আমাদের যে ট্যাংরা মাছ। তোমরা তো দেখতে পেলে আমি মুগরি বসিয়েছিলাম, বাবা মুগরি বসায় খালে, মানে আমাদের এখানে জোয়ার যাতায়াত করে, খালে মুগরি বসায়। সেই মুগরিতে কোনো দিন মাছ পড়ে, ট্যাংরা মাছ পড়ে, কোনো দিন ট্যাংরা মাছ পড়ে, কোনো দিন কাঁংড়া, শুদ্রা কাঁংড়া, ওগুলো পড়ে। আমাদের প্রায় শুদ্রা কাঁংড়া খাওয়া হয়, বাবা প্রায় মুগরি বসায় আর ওতে পড়ে, আমরা খাই, ঠিক আছে? তো এখন আমাদের তারে শুদ্রা কাঁংড়া জাবানা আছে, মানে কি বলবো, তারে রাখা আছে। তার বলতে তোমরা বুঝতে পারছো কিনা জানি না, ব্যারেল আছে, ব্যারেলে করে রাখা আছে, বড় একটা জায়গায় রাখা আছে। ওটা আরেকদিন দিচ্ছি। তো তোমাদের দেখিয়ে দিলাম, আমি ঝটপট করে রান্নাগুলো সেরে নিই, আর তারপরে তোমাদের মেনুটা যদি পারি দেখাবো, আর যদি না মনে, আমার আবার খেয়াল থাকে না, ঠিক আছে? চলো রান্না সেরে নিই, গরমে বেশি বকবক করবো না, তোমাদেরও বকবক শুনতে ইচ্ছে করবে না। চলো রান্নাটা সেরে নিই, তারপরে তোমাদের আমি কী মেনু হবে বলেছিলাম, দেখানো হয়নি। তো দেখিনি, আমরা এখন খাবো, খাওয়া দাওয়া করবো। চলো দেখিয়ে নিই কী। দেখো, এই যে শাক ভাজা, এটা পেঁয়াজ লঙ্কা ভাজা আছে, পিচা কলা মাখা হবে। আর এই যে ডাল, আর এটা হচ্ছে মাছের ঝাল। আর বলেছিলাম এই যে উচ্ছা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে মাখা হবে। আমার ছেলের জন্য একটা আলু আলাদা মাখা হবে, ওগুলো খায় না। আর এই যে বিচা কলা, এটা দিয়ে মাখা হবে, এই বেগুন দিয়ে, ছোটো বেগুনটা দিয়ে এটা মাখা হবে, এটা দিয়ে মাখা হবে, এটা দিয়ে মাখা হবে ছেলের জন্য। আর আমাদের হলো এই একটা তরকারি, দুটো তরকারি, এই একটা তিনটা, একটা চারটা, এটা ডাল, এটা আমাদের মেনু। আর বাকি কিছু নেই। আর চিংড়ি মাছটা ছেলেকে মেখে দিতে হবে, ও আলু মাখা ডাল চিংড়ি মাছ মাখা দিয়ে খাবে, কারণ তো সবজি খায় না, এটা দিয়েই খাবে। চলো আমরা খেয়ে নিই। তো বন্ধুরা, তোমরা দেখতে পেয়েছো কি জিনিসটা, মানে তোমরা এমনি থাম্বেল দেখেই বুঝতে পেরে যাবে আগে, তাও তোমাদের দেখালাম। তোমাদের তো আমি প্রায় সব জিনিসটা শেয়ার করার চেষ্টা করি। আর আমাদের এই জিনিসটাই নিয়েছি, এটা আমাদের বাড়িতে ছিল না,
তার জন্য গরমের জন্য নিয়েছে এটা। তাহলে কি অন্য বছর গরমে আমাদের কাটে না, ঠিক কেটে যায়, কিন্তু তাও বাড়িতে একটা জিনিসের প্রয়োজন তাই নিলাম। এরপরে নেক্সট একটা ফিল্টার নেওয়ার ইচ্ছা আছে। আমরা জল কিনে খাই, বাড়িতে ফিল্টার নেই, ওটাও নেওয়ার ইচ্ছা আছে। আস্তে আস্তে হাজব্যান্ড একা সব কিছু করে, তো সব কিছু হয়তো এই ঘর বাড়ি তৈরি করার সব কাজ ওর পক্ষে একটু চাপ হয়ে যায়, আর কিছু না। ফাইনালি তোমরা দেখলে কী জিনিসটা এসছে। আজকে আমি খুব 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 হ্যাপি। তোমরা দেখলে কী জিনিসটা এসছে। আরও একটা খুশির খবর আছে, সেটা ডবল খুশির খবর। সামনে বিয়ে বাড়ি, মানে আমাদের বাড়ির পাশের বাড়িতেই বিয়ে আছে, কাল বাদ পরশু দিন বিয়ে। ডবল খুশি হলো না? তবে তো ঠিক আছে, চলো আজকে এটুকুই। কারণ খুশিটা নিজের মধ্যেই, মানে একটু তোমাদেরকে যা শেয়ার করলাম, তারপরে কী হবে, খুশিটা বাড়ির সবাই মিলে একটু করি। ঠিক আছে, চলো টাটা।